নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ড্যামরা সেতুর অবস্থা বেহাল। চলাচলের অনুপযোগী ঘোষণা করা হলেও প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ। নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিআইডব্লিউটি এর নতুন প্রস্তাব তা থমকে গেছে। এদিকে কায়েতপাড়া কেওঢালা সেতু নির্মাণে কাজ শুরু হলেও জমি অধিগ্রহণের টাকা না পেয়ে তা বন্ধ করে দিয়েছে জমির মালিকরা। ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমছেই না। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানুষের চলাচলের জন্য বহু বছর আগে ৬টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেছে মাত্র ৩টি। এর মধ্যে একটি সেতুর অবস্থা বেহাল, আর ৩টি সেতুর নির্মাণ কাজ শুরু হলেও বহু বছর ধরে কাজই শেষ হচ্ছে না। এলাকাবাসী জানান, ১৯৯১ সালে বালু নদীর উপর চনপাড়া ড্যামরা সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর, কিন্তু প্রায় এক যুগ আগে এটি চলাচলের অনুপযোগী ঘোষণা করা হয়। পরে ২০২১ সালে নতুন করে সেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেতুটি আরও বড় করার দাবি করে আপত্তি জানায় বিআইডব্লিউটিএ। এর ফলে থমকে আছে সেতুটির নির্মাণ কাজ। এর উপর দিয়ে যাতায়াত করা তো খুবই একটা মারাত্মক অবস্থা। বড় গাড়ি যানবাহন করে তো আরো বেশি রিস্ক। যেভাবে গাড়ি নিজের টলার যায়, নিজের টলার যাতে মারে আর উপর গাড়ি আছে। ওই সাইনবোর্ড পর্যন্ত দেওয়া আছে যে এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, তারপর এটার কাজ কেন হচ্ছে না আমরা জানি। এছাড়া চনপাড়া ড্যামরা সেতুর প্রায় ১ কিলোমিটারের দূরে কায়েতপাড়া কেওঢালা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সেটিও আলোর মুখ দেখেনি। জমি অধিগ্রহণের টাকা না দিয়েই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর বাধার মুখে থমকে রয়েছে কাজ। আমাদের কোনো নোটিশও দেয় নাই, কোনো টাকা পয়সা দেয় নাই। এই রাজ্য সেবের সিলের জায়গার মাঝখান দিয়ে যেতেছে, আমার বাড়ির মাঝে যেতেছে। আমাদের জমির বিল দেয় না, কিছু দেয় নাই। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জানান, চনপাড়া ড্যামরা সেতুটি দীর্ঘ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আর কায়েতপাড়া কেওঢালা সেতুর জমি অধিগ্রহণ বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ জেলার ডিসি মহোদয়ের অফিসের কার্যক্রম শেষ করে, ঢাকার ডিসি মহোদয়ের অফিসের কার্যক্রম শেষ করে আমরা ভূমি মন্ত্রণালয়ে ফাইল প্রেরণ করেছি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানান, দ্রুত সেতু দুটির কাজ শুরুর বিষয়ে সচেষ্ট তারা। ঢাকার অংশের ল্যান্ড অ্যাকুইজিশন শেষ পর্যায়ে, আমাদের এগুলো পরিমাপ চলছে। আমি আশা করছি আগামী ৩০ দিনের মধ্যে এই ল্যান্ড অ্যাকুইজিশন সম্পন্ন হবে আমাদের নারায়ণগঞ্জ অংশে। এদিকে ২২ বছর ধরে নগরপাড়া কায়েতপাড়া সেতুর ৪টি স্প্যান ছাড়া আর কিছুই হয়নি, আর ইছাপুরা বেইলি সেতুর বদলে নির্মিত সেতুটির কাজের অগ্রগতি নেই গত ৪ বছর ধরে। ফলে এই এলাকার মানুষের ভোগান্তি কমছে না। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, আমাদের সেতু নিয়ে মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে রূপগঞ্জ থেকে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত হচ্ছেন। রিয়াজ, কি কারণে এই সেতু নির্মাণ কাজ থেমে আছে এবং সেখানকার লোকজন এই বিষয়টা নিয়ে কি বলছে, এবং একই সাথে প্রশাসনের মতামতটা জানাবেন। রয়েল, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে ১৯৯১ সালে তৎকালীন সরকারের আমলে কিন্তু এই রূপগঞ্জবাসীর চলাচলের জন্য ড্যামরা এবং চনপাড়া সেতু নির্মাণ করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। এরপরে কিন্তু সড়কটি গত এক যুগ পূর্বে কিন্তু সড়কটি যান চলাচলের জন্য এবং জনগণ মানে সাধারণ মানুষ চলাচলের একেবারে ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু এটি স্বীকৃতি করা হয়। এবং ২০২১ সালে কিন্তু ২২ কোটি টাকার অর্থায়নে ৩৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ কাজের জন্য টেন্ডার করা হয় এলজি, স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর। কিন্তু এখানে বিআরডব্লিউটির আপত্তির কারণে কিন্তু সেটাও থমকে গেছে। তাদের বিআরডব্লিউর দাবি ছিল যে সড়কটা ব্রিজটা আরো উঁচু করা হবে, ব্রিজটা দৈর্ঘ্য ৩৫০ থেকে দীর্ঘ বাদ দিয়ে ১২০০ মিটার, প্রায় ১ কিলোমিটার উপরে সেতুটি নির্মাণ করা হবে। যে কারণে কিন্তু এলজিডির পক্ষ থেকে উপজেলা এলজিডি কর্তৃপক্ষ কিন্তু সড়ককে আবার দীর্ঘ করার জন্য কিন্তু মন্ত্রণালয় তারা চিঠি পাঠিয়েছে, সেটা এখনো অনুমোদনহীন হয়ে রয়েছে। অনুমোদন পেলে হয়তো বা সেটা কাজ শুরু করবো তারা আবার জানিয়েছে। এছাড়া কিন্তু এর পাশে কিন্তু প্রায় ১ কিলোমিটার উত্তরে যেটা কায়েতপাড়া কেওঢালা সেতু হিসাবে পরিচিত, যেটা ২০২২ সালে কিন্তু এই সড়কটি এই ২২-২৩ অর্থ বছরে ৯৩ কোটি টাকা অর্থায়নে ৬২৬ মিটার দৈর্ঘ্য সেতুটির টেন্ডার করা হয়। কিন্তু সেখানে জমি অধিগ্রহণের কারণে কিন্তু এই সড়কটি কিন্তু স্থানীয়রা বাধার মুখে কিন্তু সড়কটা বৃষ্টি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া। সেটা নিয়ে কিন্তু তারা উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা চেষ্টা চালিয়ে তারা বলছে যে এই ব্যাপারে তারা কথা বলে দ্রুত সমস্যার সমাধান। এছাড়া কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে নগরপাড়া যেই
নগরপাড়া কায়েতপাড়া সেতুটা কিন্তু প্রায় 22 বছর ধরে কিন্তু পিলার দেখে মানুষ কিন্তু বেঁচে আছে, সেটা হবে কিনা সেটাও কিন্তু তারা চিন্তিত আছে, কারণ সেটাও কিন্তু বিআরডব্লিউর আপত্তির কারণে কিন্তু একেবারেই বন্ধ আছে। এছাড়া কিন্তু আরেকটা কথা বলে রাখি, আপনারা এলজিডির অর্থায়নে কিন্তু যেটা এই ইসাপুরা খিলক্ষেত যে সেতুটা, সেই সেতুটাও কিন্তু 2 বছর পূর্বে সেটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু পিলার তৈরি করে কিন্তু থমকে গেছে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর। তবে স্থানীয়রা বলেছে যে এই সেতুগুলি যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে কিন্তু তারা ঢাকা যাওয়ার যে দূরত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তারা বলছে যে এটা দূরত্ব তারা অবসাদে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। তো উপজেলা প্রকৌশলী বলছে সবগুলো সেতু নিয়ে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে, আর তারা মন্ত্রণালয় সাথে যোগাযোগ করে রিয়াজ হোসেন, আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে এই নিয়ে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রূপগঞ্জ থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছেন সেখানে সেতু নিয়ে মানুষের দুর্ভোগের বিষয়টি এবং সে বিষয়ে তার বিস্তারিত আমরা তার কাছ থেকে জানছিলাম।